যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় বিবির নিকটবর্তী যদি হয়ে যায়, হামবিস্তারি যদি করে নেয়, আর আপনাদের গ্রামের ইমাম সাহেবের নিকটে যাওয়ার পরে যদি বলে যে আমি রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে বিবির সাথে হামবিস্তারি করে ফেলেছি, মিলন করে ফেলেছি, আমার জন্য কি ফাইসালা হবে? তা আমার মতো আলেম, হুজুরদের মতো আলেম বলবে যে আপনাকে কাফফারা দিতে হবে, আপনার উপরে কাফফারা ওয়াজিব। বলে কাফফারা কি? বলে একটা গোলামকে কিনে আজাদ করে দিতে হবে, না হয় 60টি মোতাওয়াতিরের রোজা রাখতে হবে, আর না হয় আপনাকে 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খাওয়াতে হবে। আপনি যদি বলেন হুজুর আপনি আলেম মানুষ, কোরআন হাদিস বুঝেন, বিভিন্ন জায়গায় জালসা জুলুস করেন, মুরগির ঠ্যাং ঠুং খেয়ে বেড়ান, তো আপনি এক কাজ করেন, আমার এই কাফফারাটা একটু মাফ করে দেন, আমার পক্ষে সম্ভব হবে? একটু জোরে বলেন না। আমাদের কারো পক্ষে সম্ভব হবে না, কিন্তু নবী আমার ওই কাফফারার খেজুর তার জন্য খাওয়া জায়েজ করে দিয়েছেন। তাহলে বলেন মুসলমান, আমরা আর নবী কি একরকম হলাম? একটু জোরে বলেন। কিন্তু আজ বর্তমান সময় কিছু আনাংলা, কিছু আজকে আদাতা আলেম বেরিয়েছে। আদাতা বুঝেন? মানে ওই এখনো দাঁতেনি, ওর এখনো দাঁত বের হয়নি, এইরকম কিছু আদাতা আলেম বেরিয়েছে। ও সোশ্যাল মিডিয়া নিয়ে পাগল। ও হট করে বলছে যে নবী আবার কেউ তো আমাদের মতোই মানুষ। বলছে না? বলছে না? এ আজি জানে মোহতারাম, আপনাদের নিকটে আরজ করি, এই দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন আমার নবীর মতো করে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো করে কাউকে আল্লাহ প্রেরণ করবেন না। আমার নবীর মতো কেউ হতে পারেননি, আর কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আমার নবীর মতো হতেও পারবে না। তো সুতরাং বোঝা গেল যে নবীকে আমার আল্লাহ অতুলনীয় করে, মহামানব করে, বেমিসাল করে, তুলনাহীন করে, ত্রুটি মুক্ত করে, ত্রুটিহীন করে, ভুলের ঊর্ধ্বে করে মহান রব্বুল আলামিন আমার আনিসে বেকাসা, সাজ্জাদে কাউন মাকা, বেচারুকে চারা, বেসাহারুকে সাহারা, আতিবকে ওলি, হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহকে মহান আল্লাহ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মুসলমান সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমরা আমার নবীর নিকটে বসেছিলাম। ইজ জাআহু রাসূলুন, ওই মুহূর্তে একজন ব্যক্তি আমার নবীর নিকটে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি বরবাদ হয়ে গিয়েছি। তো নবী আমার বললেন, মা লাকা, তোমাকে কোন জিনিসে বরবাদ করেছে? তো ওই সাহাবী বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রমজান মাসে রোজা রেখে রোজার অবস্থায় দিনের বেলায় বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। কথাটা একটু বুঝে নিয়েন। সাহাবীর কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। তো নবী আমার বললেন যে এটা তোমার করা ঠিক হয়নি। এরপরে ওই সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব? তো নবী আমার বললেন, তুমি কি একটা গোলামকে কিনে আজাদ করতে পারবেন? বললেন, লা ইয়া রাসূলুল্লাহ সম্ভব নয়। বললেন, তাহলে এরপরে তুমি কি 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবার খাওয়াতে পারবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ এটাও আমার পক্ষে সম্ভব নয়। তো বললেন, এক কাজ করো, তুমি কি লাগাতার 60টি রোজা রাখতে পারবেন? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ 30টি রোজা রাখতে গিয়েতে এই অবস্থা, 60টি কেমন করে রাখবো? এটাও আমার পক্ষে সম্ভব নয়। তো নবী আমার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। নবী আমার কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলেন। ইহীন অবস্থায় একজন সাহাবী রাসূল আমার নবীর নিকটে কিছু খেজুর নিয়ে হাজির হয়েছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিছু খেজুর নিয়ে হাজির হয়েছেন।
যে বললেন ইয়া রাসূলুল্লাহ এই খেজুরগুলি আপনি খান, আপনার সাহাবীদের খাওয়ান। আমার বিশ্বাস যে এই খেজুর যদি আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম যদি খান তো আল্লাহ আমার গাছে রহমত ও বরকত দান করবে। মুসলমান সুবহানাল্লাহ। আমাদেরও নতুন গাছে যদি কোনো ফল হয়, যদি জমিতে নতুন কোনো জিনিস হয় তো ওটা আল্লাহর ঘর মসজিদে দেই না। আপনাদের দিকে আছে চালু? দেন আপনারা, এদিকেও চালু আছে লাই ভাই। তো সুবহানাল্লাহ, ওই সাহাবী দিয়েছেন। তো নবী আমার ওই খেজুরগুলিকে হাতের উপরে উঠালেন। উঠানোর পরে নবী আমার বলছেন আইনা সাইলো, যেই ব্যক্তি প্রশ্ন করতেছিল ওই ব্যক্তি কোথায়? তো ওই ব্যক্তি কিছুক্ষণ পরে আসার পরে বললেন লাব্বাইক ইয়া সাদাকাই ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তো নবী আমার বললেন শোনো, রমজান মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলাতে যখন নিজের বিবির নিকটবর্তী হয়ে গিয়েছো তো তুমি যখন একটা গোলামকে কিনে আজাদ করতে পারবে না, তুমি যখন 60টি মুতাওয়াতিরের রোজাও রাখতে পারবে না, 60 জন মিসকিনকে 2 টাইম পেট পুরে খাবারও খাওয়াতে পারবে না, তো ইয়া রাসূলুল্লাহ, তো নবী আমার বললেন যে শোনো, তুমি এই খেজুরগুলি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে মদিনার অলি গলিতে যত গরিব গুরবা পাবে, যত মিসকিন ও ফকির পাবে, তাদের মধ্যে এই খেজুরগুলিকে বিলিয়ে বন্টন করে দিবে। ওই সাহাবী হাত জোড় করে বলে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অলি গলিতে আমার চাইতে গরিব, আমার চাইতে ফকির, আমার চাইতে লাচার, আমার চাইতে মিসকিন একজন ব্যক্তিও নাই। তো সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দৌনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ বলেন আরে যা সাহাবী, এই খেজুর নিয়ে বাড়িতে চলে যা, তুমি খাও, ছেলেকে খাওয়াও, মেয়েকে খাওয়াও, বাপকে খাওয়াও, মাকে খাওয়াও, দাদাকে খাওয়াও, দাদিকে খাওয়াও, বন্ধুকে খাওয়াও, বান্ধবকে খাওয়াও। আমি নবী মুস্তাফা বলতেছি যে খেজুরের বরকতে মহান আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে আর তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার বললেন, একটু ভাই ভলিউমটা বাড়ান না, একটু ভলিউমটা দিন। অর্থাৎ নবী আমার বললেন যে এই খেজুর বাড়িতে নিয়ে গিয়ে তুমি খাও, তোমার ছেলে মেয়ে যাহা কিছু আছে সকলকে খাইয়ে দাও, তো দেখবে যে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে আর তোমার কাফারাও আদায় হয়ে যাবে। বলেন মুসলমান, আপনাদের এই গ্রাম, এই গ্রামের কোন ব্যক্তি, আপনারা এত জোরে সুবহানাল্লাহ বলবেন যেন আমার কানে আওয়াজ আসে, তাহলে বুঝবো যে আপনারা জেগে আছেন। আর যদি সুবহানাল্লাহ না বলেন তাহলে জানবো যে রেগে আছেন। আমার সাথে রাগের তো কোনো কারণ নাই, আমার সাথে তো কারো মুরগি ছাগল নিয়ে ঝামেলা লাই বাবা। তো একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার আমল নামায় নেকি লেখা হবে। যতবার সুবহানাল্লাহ বলবেন আমল নামায় নেকি লেখা হবে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো আমার নবীর মতো করে আল্লাহ এই পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে প্রেরণ করবেন না। আজকে মল্লেমুল মালাইকা তাইরে সিদরা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম নবীর নিকটে হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে দর্শন করেছি, আদিম শফিউল্লাহকে দর্শন করেছি, নূহ নাজিউল্লাহকে দর্শন করেছি, ইব্রাহিম খলিলুল্লাহকে দর্শন করেছি, আজকে ইসমাইল জাবিউল্লাহকে দর্শন করেছি, ইসহাক নবীকে দর্শন করেছি, ইয়াকুব নবীকে দর্শন করেছি, ইউসুফ নবীর হুসন জামালকে দর্শন করেছি, মুসা কালিমুল্লাহর হুসন জামালকে দর্শন করেছি, ঈসা রুহুল্লাহর চেহারাকে আমি দর্শন করেছি। ইয়া রাসূলুল্লাহ, রব্বে কাবার কসম, আপনার মতো আমি জিবরিল আমিন এই পৃথিবীর বুকে কারো চেহারাকে দর্শন করিনি মুসলমান। অর্থাৎ আমার নবীর মতো কোন ব্যক্তি হয়নি আর কোন ব্যক্তি হবে না। কিন্তু আজ
বর্তমান সময় এই কিছু আলেম বেরিয়েছে, আর ওই আলেমদের বক্তব্য শুনে আমাদের মধ্যেও কিছু যুবক ছেলে পাগল হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন যে প্রতিটা গ্রামে 2টা 4টা 8টা 10টা করে এই রকম যুবক ছেলের জন্ম হয়েছে, এই রকম সৃষ্টি হয়েছে যে নামাজ পড়তো নাভির নিচে হাত বাঁধিয়া আর হঠাৎ করে হাত চলে গেছে বুকের উপর। হয়েছে না হয়নি? আপনি খোঁজ লিয়া দেখবেন যে হয় ও মোবাইলে বক্তব্য শুনে বুকের ওপরে হাত তুলেছে, আর না হলে ও ছাগল চড়াতে সৌদি আরব গিয়েছিল, আসে এই কাজ করেছে। জি, আজ বর্তমানে কিছু ছেলে পেলে 2 লাখ 1 লাখ 1.5 লাখ খরচ করে সৌদি আরব যাচ্ছে ও ছাগল ভেড়া চড়াইতে। ও ছাগল ভেড়া চড়িয়ে এসে মনে হচ্ছে যে ও বিশাল বড় শায়েখ হয়ে গেছে, ওর হট করে বুকের ওপরে হাত। তো যদি বলে হ্যাঁ গো ভাই, এতদিন নাভির নিচে হাত বাঁধে পড়লে বুকের ওপরে হাত কেন? তো বলছে বুখারিতে হাদিস আছে, অথচ বাপের কালে বুখারি চোখে দেখেনি। আপনি বসিয়ে দেন, ও বাপের জীবনে কোনোদিন বুখারি দেখেনি। আজ আপনাকে গ্যারান্টি সহকারে বলতেছি, সিয়াসিত্তার যে 6খানা হাদিস রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই 6খানা হাদিসের মধ্যে বুকের ওপরে হাত বাঁধতে হবে এই রকম স্পষ্ট সহিহ মুত্তাসিল কোন হাদিস নাই, নাই, দন্তের নয়াকার হস্যই নাই মুসলমান। আপনি বসিয়া দেন, একটাও সহিহ হাদিস নাই। যে একটা হাদিস আছে আবু দাউদে, ওই হাদিসটা হচ্ছে মুরসাল, নিতান্তই জয়ীফ হাদিস। তো সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে আজ বর্তমান সময় এই রকম এই আনাংলা কিছু নান্টি খোলা এই রকম আদাতা আলেমের বক্তব্য শোনার পরে ও বুকের ওপরে হাত বাঁধা আরম্ভ করেছে, আর মসজিদে যায় এত জোরে আমিন বলছে, ইমাম সাহেব মনে ভয় খেয়ে যাবে। জি, ওর জোরে আমিন শুনিয়া মনে হয় যে ইমাম সাহেব ভয় খেয়ে যাবে। আপনাকে বলি, যুগ যুগ ধরে মানুষ হানাফি মাযহাবের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে আসতেছে। আর আপনাকে বলি, আমাদের ইমামুল আইম্মা, কাশফুল গুম্মা, সিরাজুল উম্মাহ হযরতে নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের যে পদ্ধতি তিনি তাখরিজ করে বর্ণনা করেছেন, তিনার প্রত্যেকটা দলিলের পেছনে সহিহ হাদিস এবং কোরআন রয়েছে। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমান সময়, আল্লাহ যেন কবুল করেন, তো আজি জানে মোহতারাম বেরাদারেন ইসলাম, কিন্তু আজ বর্তমানে দেখা যায় যে ওর অবস্থান ওই জায়গায় যে ও মোবাইলে বক্তব্য শুনে। আরে এমন এমন বক্তার বক্তব্য শুনে যে ও জানেই না যে ওই বক্তাটার মুসলমানি হয়েছে না হয়নি। ও জানেই না যে ওর মুসলমানি হয়েছে কি হয়নি। আপনাকে বলে দিই যে আজ বর্তমান সময় মানুষ নিজের ইসলামের মানদণ্ড, আকীদার মানদণ্ড বানিয়েছে এই মোবাইল ফোনকে। অর্থাৎ মোবাইল দেখে দেখে নিজের ঈমান আকীদাকে বদলেছে। আপনাকে কেন বললাম যে মুসলমানি হয়নি শুনিয়ালেন? আমাদের মুর্শিদাবাদের জলঙ্গি বলে একটা থানা আছে না, এই জলঙ্গি থানা, এই জলঙ্গি থানাতে একটা বাংলা পড়া মৌলবি বের হয়েছে, ওর নাম হলো বেরাদার রাহুল। আপনারা অনেকে ফেসবুক ইউটিউবে দেখেছেন। আগে ছিল হিন্দু, এখন বলছে আমি হয়েছে মুসলমান। তো কোন মুসলমান যে হয়েছে আল্লাহ জানে। ওর খোঁজ লিয়া দেখেন ওর মুসলমানই হয়নি, তো মুসলমান হয়েছে। হওয়ার পরে ওহাবি হয়েছে, লামুঝাবি হয়েছে। কত বড় কেমন মানুষ আপনি দেখালেন। আমাদের বাড়িও মুর্শিদাবাদ, যদিও আমি থাকি মালদায়, আমার বাড়ি কিন্তু মুর্শিদাবাদে, কিন্তু থাকা হয় আমার মালদায়। তো গত বছর এই যে ভাই রমজান মাস গেল, আবার সামনে রমজান আসছে। আচ্ছা, আপনাদের এই ইন্দ্রাণী গ্রামবাসী রোজার মাসে আপনারা তারাবির নামাজ কয় রেকাত পড়েন? জোরে বলেন। 20 রেকাত। এই 20 রেকাত তারাবির নামাজ আজ চালু হলো না, পূর্বপুরুষ থেকে চলে এসছে। কবে থেকে 20 রেকাত তারাবি হয়েছে আপনারা জানেনই না নাকি ভাই? আপনাদের শুরু হয়েছে, আপনারা পড়ছেন। তো এই তারাবি, তারা 8 রেকাত তারাবি পড়ে, ওরা নামাজ চড়ব। হ্যাঁ, আপনার 8 রেকাত তারাবি পড়ে আড়িয়া গরুর মতন লেজ তুলে দৌড় মারে। জি, 20 রেকাত তারাবি পড়ে না। তো এই রমজান মাসের আগে এই আপনার এই যে গাঁজাখোর,
এই বেরাদার রাহুল জলঙ্গির, ওর নাম দিয়েছে তিরাঙ্গা দাসের বেটা বিমল দাস। না, ওর বাপের নাম হলো বিমল দাস, ওর নাম দেয় তিরাঙ্গা দাস। ঠিক তো আপনার মানে মানুষ যদি ডেট ফেল গাঁজা খায় তবুও এত বড় ভুল কথা বলে না। আপনি শুনালেন ভালো করে। বলছে গত বছর রোজার আগে ফেসবুকে একটা পোস্ট করেছি, তাতে বাংলাদেশের বড় বড় 10 জন আলেমের নাম মেনশন করেছি। মুফতি আলাউদ্দিন জিহাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, মানে এগুলা হলো বাংলাদেশের বড় বড় আলেম, হাই র্যাঙ্কের সুন্নি আলেম। ওদের নাম মেনশন করেছে, করার পরে ফেসবুকে পোস্ট দিয়েছে যে তারাবি নামাজ 8 রেকাত না 20 রেকাত। এই বিষয়ে বাংলাদেশের এই আলেমরা যদি আমার সাথে বাহাস করে তো আমি বাহাস করব। বলেন, ও চ্যালেঞ্জ করছে ভারত থেকে কোথাকার আলেমকে? বাংলাদেশের আলেমকে। এখন বাংলাদেশের আলেম যদি বাহাস করতে আসতে হয় তো বিনা পাসপোর্ট ভিসাতে আসতে দিবে বাবা? দিবে না। তো পাসপোর্ট ভিসা লাগবে, তো উনি চ্যালেঞ্জ করলো বাংলাদেশের আলেমকে। এবার মুর্শিদাবাদের মুফতিয়ানে এজাম সুন্নি আলেমদের পক্ষ থেকে ওকে ফোন করা হলো যে ভাই এক কাজ করেন, যে আপনি তো বাংলাদেশের আলেমদেরকে চ্যালেঞ্জ করেছেন, তো আপনি একটা ডেট দেন, আপনার ডেটে আপনার বাড়ি আমরা যাব, আমরা তো আপনার জেলার মানুষ, আপনার ডেটে যাব, পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, আপনার বাড়িতেই বসবো। যদি আমরা ভুল পথে থাকি আমাদেরকে বুঝিয়ে তোমার দলে করে এলাও, আর না হলে তুমি বুঝিয়ে আমাদের দলে চলে এসো। ঠিক কিনা ভাই? ভালো পরামর্শ। তখন ও বলছে যে আমি মুর্শিদাবাদের আলেমদের সাথে বসবো না। তার মানে আপনি বুঝালেন, একটা লোক ওর স্ত্রীকে গুমাগুম কিল মারছে, তো আর স্ত্রী বলছে যে হ্যাঁ গো, তুমি যে আমাকে এত মারছো তো আমাকে ভাত দিবে না নাকি? তো বলছে মাগি তুই বুঝতে পারছিস না কিলের ওজন শুনে তোকে ভাত দিব কি দিব না? তো ওর মেনশন করা দেখে বুঝতে পারছেন না যে ও বাহাস করবে কি করবে না। ও তো চ্যালেঞ্জ করছে বাংলাদেশের আলেমকে। বুকের পাটা যদি থাকে তো একবার মুর্শিদাবাদের মুফতিদেরকে চ্যালেঞ্জ করে দেখো, তোমার হাড়িতে কতটুকু দম আছে সেদিন দেখা যাবে। কিন্তু তা উনি করবেন না। আমার বাড়ি হলো ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। আমি যদি এখন আমেরিকার প্রধানমন্ত্রী মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে গালি দিই তো উই আবার কিছু করতে পারবে? কিছু করতে পারবে? কিন্তু আমি যদি আমার গায়ের প্রধানকে গালি দিই তো আমার চাপড়া ভেঙে দিবে নাকি ভাই? ভাঙবে কি ভাঙবে না? তো বিষয় হলো ওটাই যে উনি চ্যালেঞ্জ করছে বাংলাদেশের আলেমকে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের আলেমকে করবেন না। তার মানে এটাই বুঝালেন যে ওর বাহাস করার মন নাই, যে কথা ওটাই যে তুই আমার কিলের ওজনে বুঝতে পারছি না ভাত দিব কি দিব না। তো তুমি আমার মেনশন থেকে বুঝতে পারছো না যে আমি বাহাস করবো কি করবো না। তো কথা হচ্ছে এটাই। তো আজি জানে মোহতারাম, তো আপনাদের নিকটে অনুরোধ করব, এই রকম দল, এই রকম মাঝহাব থেকে, এই রকম পথ থেকে আপনারা সকলেই দূরে থাকবেন। তাদের যে কি জঘন্য আকীদা, দুই একটা আকীদার কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো আপনার নিকটে বলতেছিলাম, এই রকম আদাতা আলেম বলতেছে নবী হলেন আমাদের মতোই মানুষ। আজি জানে মোহতারাম, পৃথিবীর বুকে যতগুলি হাদিস শাস্ত্রের কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, আবু নাঈম, বাইহাকি, দারেমি, দারেকুতনি, খাসাইসুল কুবরা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, যত হাদিসের কিতাব আছে কোন হাদিসের মধ্যে এই কথা কেউ দেখাতে পারবে না যে কোন সাহাবী নবীকে আমাদের মতো বলেছে, নবীকে আমাদের মতো। আজকে যদি বলে থাকে তো কাফেরেরা বলেছে, নবীকে আমাদের মতো ইহুদিরা বলেছে, নবীকে আমাদের মতো নাসারারা বলেছে, নবীকে আমাদের মতো আবু জেহেল বলেছে, নবীকে আমাদের মতো আবু লাহাব বলেছে, নবীকে আমাদের মতো উতবা সাইবা বলেছে, কিন্তু নবীকে আমাদের মতো আবু বকর বলেননি, নবীকে আমাদের মতো ওমরে ফারুক বলেননি, নবীকে আমাদের মতো ওসমানে গনি বলেননি, নবীকে আমাদের মতো আলিয়ে মুর্তজা বলেননি, নবীকে আমাদের মতো ইমামে আজম বলেননি, নবীকে আমাদের মতো ইমামে শাফি বলেননি, নবীকে আমাদের মতো ইমাম আহমদ বিন হাম্বল বলেননি। এই জন্যে হলো সুন্নাতে ওয়াল জামাতের মানুষ নবীকে আমাদের মতো বলে আখ্যায়িত করে না। সুবহানাল্লাহ। নবীকে আমাদের মতো বলে আখ্যায়িত করে না। নবী আমাদের মতো। আজকে আমার আপনার শরীর যদি ঘেমে যায় তো আমার আপনার পাশে কেউ দাঁড়াতে পারে না, ঠিক না ভাই? কেউ দাঁড়াতে পারে না। এত দুর্গন্ধ লাগে গাড়ি ঘোড়ায় দেখি,
মানুষের পাসিনার এত দুর্গন্ধ যে দূরে হটে পালিয়ে যায়। কি ভাই, আমার আপনার শরীর থেকে যেই পাসিনা, যেই ঘাম বের হয়, এই পাসিনা, এই ঘাম গন্ধ শুনে মানুষ পালিয়ে যায়। কিন্তু রব্বে কাবার কসম, আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক, পাসিনা মোবারক ছিল মুস্কে আম্বারের চাইতে খুশবুদার। বেশক। জি, নবীকে একজন মহিলা সাহাবী আমার নবীকে দাওয়াত করেছেন। নবী আমার গিয়েছেন, যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে আপনার খেজুরের পাতার পাটি দিয়েছেন শুতে। খেজুরের পাতার পাটি বুঝেন তো? খেজুরের পাতার পাটি আরাম করতে দিয়েছেন। দুপুরের সময় আমার রাসূলুল্লাহ ওই খেজুরের পাতার পাটিতে শুয়ে আরাম করতেছেন। আর সৌদি আরবে খুব গরম পড়ে, ওই সময়তে এসি ছিল না, পাংখা ছিল না, কুলার ছিল না, ফ্যান ছিল না, কারেন্ট ছিল না। তো নবী আমার শুয়ে আছেন, আরাম ফরমাতেছেন। ইহীন অবস্থায় আমার নবী মুস্তাফার শরীর থেকে ঘামগুলি বেরিয়ে বেরিয়ে ওই খেজুরের পাতার পাটির ফাঁক থাকে না, ওই ফাঁকের ভিতরে ভিতরে ঢুকে গিয়েছে। নবী আমার যখন উঠেছেন, ওই মহিলা সাহাবী একটা শিশি নিয়ে হাতের মধ্যে করে ওই ঘামগুলিকে নিতেছে আর শিশির মধ্যে ভরতেছে। নবী আমার বলেন, কি করবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই দিন থেকে বেটা বড় হয়েছে, মনের বাসনা, মনের আশা, বেটাকে বিয়ে করতে যখন পাঠাবো তো পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি, দামি আতর, দামি মুস্কে আম্বার লাগিয়ে বিয়ে করতে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান সাক্ষী দেয় পৃথিবীর বুকে আতর থাকতে পারে, সেন্ট থাকতে পারে, পারফিউম থাকতে পারে, মুস্কে আম্বার থাকতে পারে, কিন্তু কসম খোদার আপনার ঘামের চাইতে জিয়াদা আর বেশি খুশবুদার কোন পারফিউম হতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ আজি জানে মুহতারাম, তাহলে চিন্তা করেন, ও আমার নবী মুস্তাফার ঘাম মোবারক যেটা সাহাবীরা আজকে শিশিত করে ভরে রাখতেন, আজ আমার আপনার মুখ দিয়ে থুতু যদি বের হয় তো মানুষ এটাকে ঘৃণা করে না ভাই? আমার আপনার থুতু থেকে জীবাণু ছড়ায়, আমার আপনার থুতু থেকে রোগ ছড়ায়, আর আমার রাসূলুল্লাহর থুতু থেকে মানুষের রোগ ভালো হয়ে যেত। উঠান, আমার নবী মুস্তাফার থুতু মোবারক আজকে নোনা পানির কুয়াতে পড়েছে তো কুয়ার পানি মিষ্টি হয়ে গিয়েছে। আমার নবী মুস্তাফার থুতু মোবারক হযরতে আলীর ব্যথাকৃত চোখে লাগিয়ে দিয়েছে তো চোখের ব্যথা দূর হয়ে গিয়েছে। আমার নবী মুস্তাফার থুতু মোবারক হযরতে আবু বকরের সাপে দংশনকৃত জায়গায় লাগিয়ে দিয়েছে তো সাপের বিষ পানি হয়ে গিয়েছে। মুসলমান, আর আজ বলছে ওই নবী হলেন আমাদের মতোই মানুষ। আজ আমার আপনার মুখের থুতু আমার আপনার স্ত্রী পর্যন্ত ঘৃণা করে না ভাই? এই যে এখন শীত এবং গরম মিক্স চলছে না ভাই, শীত এবং গরম, দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা, দিনে গরম রাতে ঠান্ডা, এমন দিন চলে এসেছে পাংখা চালিয়ে দিলে ঠান্ডা লাগছে আর পাংখা আপনার বন্ধ করে দিলে গরম লাগছে নাকি বলছেন? এই জন্য বাঙালি মানুষ একটা চাদর গায়ে দিয়ে পাংখা চালিয়ে নেয়, মানে দুই দিকে বজায় থাকে নাকি বলছেন? তো ধরেন এই দিনের বেলাতে, এই গরমের দিনে আপনার স্ত্রী একেবারে সুন্দর করে মোটা মোটা গরুর মাংস দিয়ে আপনার জন্য বিরিয়ানি বানালো, আর সাথে টমেটো, গাজর, পেঁয়াজ আর একেবারে শসা দিয়ে সুন্দর করে স্যালাড বানালো। আপনি জোহরের সময়তে সুন্দর করে লাক্স সাবান দিয়ে গোসল করে জোহরের নামাজ পড়ে আসলেন, আসার পরে দেখলেন আপনার স্ত্রী দুই প্লেটে বিরিয়ানি খুলেছে আর পাশে স্যালাড রাখা আছে। তো আপনার স্ত্রীকে আপনি বললেন যে, দেখ রে, তুই আমাকে জান প্রাণ মন দিয়া ভালোবাসিস, তুই একটু আমার সামনে আয়। আপনার স্ত্রী সামনে আইলো, আপনি একটা প্লেট দূরে হটিয়ে দিলেন আর একটা প্লেট সামনে রাখলেন। আপনার স্ত্রীর সামনে মুখ থেকে এতটা থুতু বের করে ওই বিরিয়ানির মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে যদি আপনার বাড়িওয়ালিকে বলেন যে তুই তো আমাকে এত ভালোবাসিস, আমার এই বিরিয়ানিটা খাইয়ালে তো খাবে? বলবে যে ঝাঁটার বাড়ি খা, তোর ভাত খাবো না, তা ভালো বিরিয়ানি আমি খাইতে পারবো না। কি ভাই বলবে কি বলবে না? অর্থাৎ আমার আপনার মুখের থুতু বাড়িওয়ালিতে ঘৃণা করে, যার মুখের থুতু বাড়িওয়ালিতে ঘৃণা করে, এইরকম লোকে বলে নবী আমাদের মতোই মানুষ। তাহলে মেজাজটা যাই কোথায় বলেন?
এ আজি জানে মোহতারাম, আমার আপনার দ্বারাই পাপ হয়, আমার আপনার দ্বারাই গুনাহ হয়, আমার আপনার দ্বারাই অন্যায় হয়। বলেন মুসলমান, আমার নবীর দ্বারাতে কোনো পাপ হয়েছে? আমার নবীর দ্বারাতে গুনাহ হয়েছে? আমার নবীকে কেউ পাপী বললে মেনে নেওয়া যাবে, গুনাহগার বললে মেনে নেওয়া যাবে। কিন্তু আজ এই বর্তমান সময় যারা বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ি, আপনার নিকটে আরজ করি, আর যে কত খাতারনাক। আচ্ছা বলেন ভাই, আপনারা উত্তর এলাকার মানুষ জীবনে কোনোদিন কাঁকড়া খেয়েছেন? কাঁকড়া না, কুচিয়া কুচিয়া শামুক। এ দেখেন ওই দলের লোক, এই ওহাবি যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা এখন বলছে কাঁকড়া খাওয়া যায়, কুচিয়া খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, বলছে সব খাও। এই আমাদের এই মুর্শিদাবাদের জলঙ্গি থানার আরেকটা মৌলবি বেরিয়েছে, ও বাপের কালে হাদিসও দেখেনি, কুরআনও দেখেনি, বাংলা পড়া মৌলবি। আপনার অবিশ্বাস হলে একদিন অরিজিনাল আরবি কিতাব নিয়ে বসিয়ে দিয়েন, ওর ভাড়ে কচি পিতেল আছে বের করে দেখে নেবেন। তো ওর নাম হচ্ছে আব্দুল করিম। এমন করে ওয়াজ করে, আপনাকে বলে দিই, আমার কাছে ডকুমেন্টস আছেই, এমন করে ওয়াজ করে যে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসা লোক। জি, মনে হয় যে জিবরাইলের পেছনে নামাজ পড়া লোক। জালসায় যদি দেখে যে বিটি ছেলে ঘুরছে, তো দাঁত চিপিয়ে চিপিয়ে বলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসা লোক। তো আমি মনে মনে ভাবছি ভালোই রে পরহেজ গিল্লো। তো শেষখানে ভালো করে খোঁজ লিয়ে দেখুন যে ও আর মামিকে বাইর করে নিয়ে যে বিয়ে করেছে। জি জি, জোরে নাউজুবিল্লাহ বলেন। আমার কাছে প্রমাণ আছে, মামিকে বাইর করে নিয়ে যে বিয়ে করেছে। আর ও আছে মানুষকে জ্ঞান দিতে। চিন্তা করেছেন কোন অবস্থা? মানে ওই আগেকার লোকে বলে না যে নিজের কথায় আগুন আর পরের কথার আগুন লিভাতে যাচ্ছে, এই হচ্ছে ওর ব্যাপার। তো বাংলাদেশ গেছে জালসা করতে, যাওয়ার পরে হাতের উপরে একটা কাঁকড়া নিয়েছে, কাঁকড়া, ওই যে কাঁকড়া, ইয়াদের রুচি কেমন করে হয় আল্লাহ জানে। জি, রুচি কেমন করে হয়। তো কাঁকড়া নেওয়ার পরে ভিডিও করছে, বলছে এই দেখেন কাঁকড়া, এটা খাওয়া হালাল, আপনারা যত পারেন তত খান। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি স্পষ্ট আকারে বলেছেন, পানিতে বাস করা, সমুদ্রে বাস করা মাছ ব্যতিরিকে অন্য কোনো কিছু খাওয়া জায়েজ নাই। কোনটা হারাম, কোনটা মাকরুহ, কোনটা হারাম, কোনটা মাকরুহ, মুরাদ মাকরুহ তাহরিমি, খাওয়া যাবে না। কিন্তু বলছে সাপ খাও, কুচিয়া খাও, ব্যাং খাও, তারপরে কাঁকড়া খাও, মানে এদের রুচিবোধ হারিয়ে গিয়েছে। আজি জানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে বলবো যে এদের নিকট থেকে দূরে থাকবেন। আরেকটা কত খাতারনাক কথা বলে তো শুনিয়ে দিই, আপনারা বিরক্ত হচ্ছেন কি, অসুবিধা হচ্ছে কি? আরেকটা কত খাতারনাক কথা বলেছে শুনেলেন। আপনারা এই গ্রামে কুরবানি করেন না? করেন না ভাই? কুরবানি হয়। আচ্ছা, কুরবানি গরু করেন, খাসি করেন, পয়সালা ব্যক্তি হলে উট করে অনেকে লাই। এখন উঠ হয় না, বাবারা বলতে পারে আগে উঠেছে, এখন উঠার ওইরকম হয় না। তো আচ্ছা ভালো করে বলেন, ভাই আমার দিকে লুক এট মি, দেখেন আপনাকে বলি যে গরু যখন জবাই হয়, সেটা কুরবানির হোক, আর বিহার বাড়ির হোক, আর মিলাদের হোক, আর মহাপিলের হোক, তো গরু জবাই করার পরে ওই গরুটার ভিতরে যা আছে সব কিছু খাইয়ালেন না, কিছু কিছু ফেলে দেন, কিছু কিছু ফেলতে হয় না ভাই? তো এই বাংলাদেশের এক শায়েখকে, এই এক ওহাবি শায়েখকে জিজ্ঞাসা করেছে যে গরুর অন্ডকোষ খাওয়া যাবে কি যাবে না, মানে গরু ছাগলের বিচি, বলেছে খাওয়া যাবে কি যাবে না। তো বলছে কোনো ব্যাপার না, ইচ্ছা যদি হয়তো ডেকো খাইয়ে নিবে। চিন্তা করেছে না রুচি কোন জায়গায়, যে সাঁওতালরাও খাই না গো, বলছে ওই খাইয়ে নিও, কোনো অসুবিধা নাই। সাবধান ভাই, বেশি কুটুমতালি ওই দলের সাথে করিয়েন না, কবে আড়িয়া গরুর বিচি ভাজা করে খাইয়ে দিবে, টেরি পাবেন না। মনে হয় যে কোনদিন যদি ভারতেও আসে জালসা করতে, তোকে আড়িয়া গরু জবাই করে ভাজা করে খাওয়াবে। চিন্তা করেছেন যে মানুষের একটা রুচিবোধ থাকে লাই ভাই, আর ওই রুচিবোধটাও নাই। বলছে আপনার যদি মন করে তো ওটিয়াকেও খাইয়ে নিয়ে। চিন্তা করেছেন? সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব, খবরদার এই রকম দল থেকে দূরে থাকবেন। আজকে তারা সবচাইতে বেশি ঘোটালা পাকাচ্ছে এই নমাজকে কেন্দ্র করে। নমাজের মানে ওয়াক্ত ভাগ নিয়ে ঝামেলা নাই,
পাঁচ ওয়াক্ত নামাজ সবারই নিকটে, কিন্তু ভাগ হচ্ছে নামাজ পড়ার পদ্ধতি নিয়ে। ও নামাজ পড়তো নাভির নিচে, চলে গেছে বুকের ওপরে। এরপরে একাধিক জায়গায় পার্থক্য আরম্ভ করে দিয়েছে। এ আজিজানে মুহতারাম, আপনাকে বলতে চাই, হানাফি মাযহাবের যেই নামাজ নাভির নিচে হাত বাঁধা, রফাইল আদায় না করা, ইমামের পেছনে কেরাত না করা, আস্তে আমিন বলা, আত্তাহিয়াততে একবার আঙ্গুল তোলা, এরপরে আপনার নামাজ শেষে সালাম ফিরিয়ে সকলে মিলে দোয়া করা, এই সমস্ত আমলগুলাকে পূর্বে কারো পক্ষে কোরআন ও হাদিসের আলোকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি। আর চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। এ আজিজানা মুহতারাম, তাদের পক্ষে সম্ভব হয়নি আর সম্ভব হবে না। এ আজিজানে মুহতারাম, তো আপনাদের নিকটে বলতেছিলাম যে আমার নবীকে আল্লাহ বেমিসাল করে, উদাহরণহীন করে, তুলনাহীন করে, মহামানব করে নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আর একটা কথা বলে দিই, শুনেলেন? নামাজ দেখে কারো ইমানের যাচাই করিয়েন না, রোজা দেখে কারো ইমানের যাচাই করিয়েন না, ইবাদত দেখে কারো ইমানের যাচাই করিয়েন না। শয়তান কিন্তু ইবাদত কম করেছিল না, আজাজিল শয়তান তার ইবাদতের কম ছিল না, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আজকে নবীর তাজিম না করার কারণে ওকে জান্নাত থেকে বের করে জাহান্নামীদের সর্দার বানানো হয়েছে। জেনে রাখবেন, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে কপালে ঘটা যদি ফেলে নেয়, ভালো করে শুনুন কথাটা, কপালে ঘটা যদি ফেলে নেয়, হজ করে করে জায়গা বাড়ি বিক্রি করে যায়, সারা রাত ধরে ইবাদত যদি করে কমপ্লিট করে যায়, আর অন্তরের ভিতরটা ঈমান থেকে যদি খালি হয়, অন্তরের ভিতরে ঈমান যদি না থাকে, তো বলেন মুসলমান, ওর নামাজের মূল্য আছে, ওর রোজার মূল্য আছে, ওর হজের মূল্য আছে, ওর যাকাতের মূল্য আছে। এই জন্য নামাজ পড়ে ঈমান আগে, রোজা পড়ে ঈমান আগে, হজ পড়ে ঈমান আগে, যাকাত পড়ে ঈমান আগে, তাসবিহ পড়ে ঈমান আগে, তাহলিল পড়ে ঈমান আগে, জিকির পড়ে ঈমান আগে, দান পড়ে ঈমান আগে, সাদকা পড়ে সাদকা আগে, সাদকা পড়ে ঈমান আগে। এক কথায় ইবাদত হলো পরে আর ঈমান হলো আগে। মুসলমান এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো আপনাকে আগে নিজের ঈমান ঠিক রাখতে হবে। আপনাকে বলে রাখি, ঈমান যদি ঠিক থাকে, নামাজ ঠিক আছে, ঈমান যদি ঠিক থাকে, রোজা ঠিক আছে, ঈমান যদি ঠিক থাকে, হজ ঠিক আছে, ঈমান যদি ঠিক থাকে, যাকাত ঠিক আছে, অর্থাৎ ঈমান যদি ঠিক থাকে তো আপনার ইবাদত ঠিক আছে। আর ঈমান যদি ঠিক না থাকে তো ইবাদতের কোনো মূল্য দেওয়া হবে না। এই কারণে আপনাকে আগে ঈমান ঠিক রাখতে হবে, তারপরে আমল করতে হবে। কিন্তু বর্তমান সময় আজ আপনি নামাজ দেখে লাফায় না যে ওরা তো নামাজি হেবি গো, ওরা তো নামাজের কথা বলে। সুন্নি আলেম বলেন, যতগুলা সুন্নি আলেম ওয়াজ করে, কোন আলেমে আপনাকে বলেছে যে নামাজ পড়িয়েন না? কেউ বলেছে কোনোদিন? বরং নামাজের তাকিদ দেয় না? আপনাদের গ্রামের হাফেজ সোহেল রানা সাহেব ইমাম নাকি? হ্যাঁ, নামাজের কথা বলে না বলে। তো নামাজের কথা আমরা বলি না, কিন্তু নামাজের আগে আমরা ঈমানের কথা বলি, কারণ ঈমান হলো আগে আর নামাজ হলো পরে। এই জন্য আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান তারপরে ইবাদত। ঈমানই ঠিক নাই তো ওরা বা ইবাদত কি? এই জন্য আগে নিজের ঈমানটা ঠিক রাখতে হবে। জেনে রাখেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন ইবাদত যদি করে, নামাজ যদি পড়ে, রোজা যদি করে, হজ যদি করে, যাকাত যদি দেয়, আর নবী সম্পর্কে যদি একটা কোনো খারাপ শব্দ ব্যবহার করে, তো ওর ইবাদতের 1 পয়সাও মূল্য হবে না। স্ত্রীকে জামা খাসতে দিয়েছিলাম পরিষ্কার করতে, পকেটে 2000 টাকা ছিল, দেখছি 1500 আছে, 500 গায়েব। অর্থাৎ স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা জায়েজ আছে কি নাই,
ইনশাআল্লাহ তাআলা মশলাটা আপনাকে বলে দেব। এবং বর্তমান সময় যিনারা রাস্তাঘাটে চলাচল করছেন, আপনারা দেখবেন যে মা বোনেরা পূর্বের তুলনায় বোরখা বেশি পরছে। লাই ভাই, এখন বোরখা বেশি পরছে, কিন্তু মার্কেটে এমন এমন ডিজাইনের বোরখা উঠেছে যে দেখে মনে হচ্ছে হয় যে তুই বোরখা না পরে জিন্স প্যান্ট পরা মেলা ভালো ছিল। এরকম বোরখা দেখা যাচ্ছে কি যাচ্ছে না? ওর সামনে এক ডিজাইন, পেছনে আরেক ডিজাইন, মাথার কোনাতে আরেক ডিজাইন, আছে না নাই? হ্যাঁ, স্টাইলওয়ালা। তো এই স্টাইলওয়ালা টাইট বোরখা পরা যাবে কি যাবে না, এই মশলাটা বলে দিব। আরেকটা মশলা বলে দিব মা বোনদের জন্য, যে কয়েকদিন আগে একটা বিটি ছেলেকে দেখছি যে একটা পোশাক পরেছে, পায়জামা, তো নিচুর দিকটা হচ্ছে লুঙ্গির মতো ঢুলা আর ওপর দিকটা হচ্ছে টাইট। তো ওকে আমি বলছি যে পোশাকটার নাম কি? তো বলছি আর নাম হলো প্যালাজু। তো হ্যাঁ রে ভাই, প্যালাজু আবার কি? তো বলছো আর একদিক প্যালার একদিক জু, এর লেগের নাম হলো প্যালাজু। তো এই প্যালাজু পরা যাবে কি যাবে না, মশলাটা বলে দিব। তো মা বোনদেরকে বলবো যে উঠে পালিয়ে যায়েন না। নাদ গজল আপনাদের সামনে অনেক শোনাইলো, কিছু হাদিস কোরআন জানারও দরকার আছে। লাই ভাই জি, একটু ধৈর্য সহকারে বসুন। ইনশাআল্লাহ তাআলা কিছু অজানা বিষয় আপনাদের নিকটে জানিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তাআলা ভূমিকাতে সময় না নিয়ে একেবারে সোজাসুজি আমার আলোচ্য বিষয়ের ওপরে আলোকপাত ঘটাবো। তার পূর্বে সকলেই জাগ্রত অবস্থায়, তার কারণ হলো যে রাত্রি 12টা যখন বেজে যায় তো মানুষ তখন ওয়াজ আর শুনে না, ওয়াজ খায়, মানে চোখ বন্ধ হয়ে যায়, মুখ খুলে যায়। আর সারা বছরে যদি 200টা জালসা করি, তার মধ্যে 180টা জালসায় আমাদের পালা পড়ে 12টার পর। আর রাত 12টার পরে আসার পরে দেখি যে সামনে 4খানা লোক বসে আছে, এর মধ্যে 3.5খানা লোক ঘুমাচ্ছে আর আধখান লোক জেগে আছে। তার মানে 3টা লোক ফুল ঘুমাচ্ছে আর একটা লোকের এক চোখ বন্ধ আছে আর এক চোখ দিয়ে তাকাচ্ছে। তার মানে হলো যে 3.5খান লোক ঘুমাচ্ছে আর আধখান মানুষ জেগে আছে। তো যাই হোক, তবু আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে কিছু মানুষ আপনারা বসে আছেন, তো একটু ধৈর্য ধারণ করে বসুন। ইনশাআল্লাহ তাআলা 2-1টা হাদিস শরীফ আপনাদের সামনে বর্ণনা করব। তার পূর্বে সকলেই একেবারে প্রাণ খুলে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র খোদার কালাম কোরআন শরীফ অটুট বিধান, বেমিসাল উদাহরণহীন, চিরন্তন সত্য বিধান। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে নাবী তোমাদেরকে যাহা কিছু প্রদান করে ওটাকে তোমরা গ্রহণ করে নাও, আর নাবী যে সমস্ত জিনিস থেকে দূরে থাকতে বলে ওই সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো।
অর্থাৎ আল্লাহ বললেন যে আমার নাবী তোমাদেরকে দিবেন আর তোমরা আমার নবীর নিকট থেকে নিবে, আর যেগুলা আমার নবী দিবে শুধুমাত্র ওই জিনিসগুলাই নিবে, আর যেগুলা থেকে আমার নবী দূরে থাকতে বলবে, বিরত থাকতে বলবে, ওই সমস্ত জিনিস সমূহ থেকে তোমরা বিরত থাকবে। তাহলে এই আয়াত থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে নাবী আমাদেরকে দিবে, নাবী আমাদেরকে দিবেন, আর আমরা নাবীর নিকট থেকে নিব। আল্লাহ কিন্তু এখানে মুকাইয়াদ করেননি, অর্থাৎ উল্লেখ করেননি, মুতলাকান ভাবে আল্লাহ বলেছেন যে আমার নাবী দিবেন। এখন নাবী কি দিবেন এটা কিন্তু আল্লাহ বলেননি, আর আমরা কি নিব এটাও আল্লাহ কিন্তু বলেননি, বরং আল্লাহ মুতলাকান ভাবে ঘোষণা দিয়েছেন যে আমার নবী দিবেন আর তোমরা আমার নবীর নিকট থেকে নিবে। আজিজানে মুহতারাম, তাহলে এই আয়াতের প্রথম অংশ থেকে স্পষ্ট আকারে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আমার নবীকে আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, ঠিক কি না? আমার নবীকে আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন। এখন বিষয় হলো যে দুনিয়ার নিয়ম হলো যে যেই ব্যক্তি দেয় তার নিকটে চাইতে হয়, যে দেয় তার কাছে চাইতে হয়। আপনাদের এই গ্রামের নাম হলো শেরপুর, থানা হলো খড়গ্রাম, ইন্দ্রাণী। তাহলে শেরপুর কোনটা? পাজরে, এটা হচ্ছে ইন্দ্রাণী, থানা পড়ে খড়গ্রাম। আজি জানে মোহতারাম, আপনাদের গ্রামে কন্ট্রোল দেয় না? কন্ট্রোল রেশন পান না আপনারা? চাল ডাল গম তেল সব পাওয়া যায়। লকডাউনের সময় থেকে তো মাল একদম ফ্রি নাকি বাপ? আচ্ছা, আপনাদের গ্রামে কন্ট্রোল দেয়, আপনারা আনতে যান। একটু ভালো করে বলেন যে আপনাদের গ্রামের ডিলারের বাড়ি থেকে আপনারা রেশনের মাল আনেন, সেটা চাল হোক, ডাল হোক, আটা হোক, তেল হোক, যেটাই হোক না কেন, যে ডিলার আপনাকে দেয় ওই ডিলার কি এটা নিজের জমির আবাদ করে দেয়? একটু জোরে বলেন না। সরকারের মাল দেয়, সেটা রাজ্য সরকারের হতে পারে, কেন্দ্র সরকারেরও হতে পারে। তাহলে এই মালের অরিজিনাল মালিক কিন্তু ডিলার নয়, ডিলার হচ্ছে বন্টনকারী, ডিলার হচ্ছে বিলিকারী, আর এই মালের অরিজিনাল মালিক হলো সরকার। কিন্তু এই ইন্দিরানী গ্রামবাসী কেউ কি কন্ট্রোলের মাল আনতে কোনোদিন মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছেন? কেউ জাননি। আপনারা সকলে আপনার গ্রামের ডিলারের বাড়ি গিয়েছেন, ডিলারের বাড়ি গিয়েছেন, আইডি প্রুফ দিয়েছেন, আঙ্গুঠা ছাপ মেরেছেন, এরপরে নামে নাম মিলেছে, তখন আপনার ডিলার আপনাকে রেশন দিয়েছে। কারণ হলো এটাই যে আমার এবং আপনার রাজ্যের সরকার আমাদেরকে মেসেজ দিয়েছে যে ও আমার রাজ্যবাসী, তোমাদেরকে সপ্তাহে হোক বা মাসে হোক যে চাল দেওয়া হবে, ডাল দেওয়া হবে, রেশনের জিনিস দেওয়া হবে, এটার অরিজিনাল হাকিকি মালিক হলাম আমি। কিন্তু প্রতিটা গ্রামে কয়েকজন ব্যক্তিকে, দু চারজন ব্যক্তিকে আমি আমার নায়েব বানিয়ে দিয়েছি, আমি বিলি কারণেওয়ালা বানিয়ে দিয়েছি, আমার বন্টনকারী বানানোওয়ালা দিয়ে দিয়েছি, আমার বন্টনকারী হিসাবে তার হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি। তো তোমার মাল নেওয়ার সময় যখন হবে, তোমরা আমার রাজ্য সরকারের বাড়িতে আসার প্রয়োজন নয়, বরং তোমার গ্রামে যাকে আমি বিলিকারী
বন্টনকারী দেনেওয়ালা বানিয়ে দিয়েছি। তার বাড়িতে যাবে, তার নিকটে যাবে, নিজের আইডি প্রুফ দিবে, তারপরে মাল তুমি পেয়ে যাবে। আমার বাড়িতে আসার দরকার নাই। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে এটাই জানিয়ে দিলেন, হে জগৎবাসী, আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে, আসমান ও জমিনে যা কিছু আছে, প্রত্যেকটা জিনিসের হাকিকি মালিক, জাতি মালিক, অরিজিনাল মালিক হলাম আমি আল্লাহ। আর আমি আমার রাসূলুল্লাহকে বিলি কারনেওয়ালা, বন্টন কারনেওয়ালা, বিলানেওয়ালা করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি। তাই জগৎবাসী, তোমার যখন কোনো জিনিসের প্রয়োজন পড়বে, তো তোমরা আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর দরবারে আমাকে আপনাকে যেতে হবে। কিন্তু আজ বর্তমান সময়, আজ আপনাদের নিকটে বলি যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে যতগুলি গুণে গুণান্বিত করেছেন, তার মধ্যে আমার নবীর একটা গুণ হলো, নবী হচ্ছেন আমার মালিক ও মুখতার। বলেন সুবহানাল্লাহ। নবী আমার মালিক ও মুখতার, অর্থাৎ নবীকে মালিক ও মুখতার আল্লাহ বানিয়ে দিয়েছেন। নবীকে মালিক ও মুখতার আল্লাহ তৈরি করে দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর বুকে যাহা কিছু রয়েছে, প্রত্যেকটা জিনিসের আতাই মালিক, দানকৃত মালিক মহান আল্লাহ আমার রসুলকে বানিয়ে দিয়েছেন। আজকে বলতে চাই, এই জন্যে নবীর একটা টাইটেল হলো, নবী হলেন আমার মালিক ও মুখতার, অর্থাৎ শরিয়াতের মালিক নবীকে বানিয়েছেন, তরিকাতের মালিক নবীকে বানিয়েছেন, হাকিকাতের মালিক নবীকে বানিয়েছেন, মারিফতের মালিক নবীকে বানিয়েছেন। এক কথাই মহান রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ নিজের জান্নাতের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এ আজি জানে মোহতারাম, নবীকে আমার আল্লাহ কেমন মালিক বানিয়েছেন, একটা হাদিস শরীফ আপনাকে শোনাই। যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 269, হাদিস নাম্বার 1936, এবং এই হাদিসটি এসেছে মুসলিম শরীফ হাদিস নাম্বার 1111। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, ইন্না আবা হুরায়রাতা বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ জাআহু রাসূলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাকতু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকা ইলা আখিরিল হাদিস। বলেন সুবহানাল্লাহ।